আজকে তোমাদের জন্য রাইট ফর্ম ভার্ব থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে। তোমরা যারা এখন 9, 10 বা এইচএসসিতে পড়াশোনা করছো এবং বিশেষভাবে যারা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ বা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যাধিক গুরুত্বপূর্ণ হবে। একটু লক্ষ্য করে দেখো। তো আজকে তোমাদের জন্য রাইট ফর্ম ভার্ব থেকে যে গুরুত্বপূর্ণ সূত্রটি নিয়ে আমি উপস্থিত হয়েছি তা হলো, বাক্যের শুরুতে যদি এ নাম্বার অফ এবং দ্য নাম্বার অফ থাকে তাহলে সেক্ষেত্রে নাউন, ভার্ব এবং পসেসিভ কি হবে। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, একটু লক্ষ্য করো। আমি প্রথমেই সূত্র লিখেছি, দেখো, এ নাম্বার অফ প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস পসেসিভ। এখানে নাউন, ভার্ব এবং পসেসিভ তিনটা জিনিসই প্লুরালে তোমাদের লিখতে হবে। এবং দ্বিতীয় সূত্রে লিখেছি দি নাম্বার অফ প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস পসেসিভ। এক্ষেত্রে দ্য নাম্বার অফের পরে তোমাকে নাউনটি প্লুরাল লিখতে হবে, কিন্তু ভার্ব এবং পসেসিভ সিঙ্গুলারে লিখতে হবে। এটাই হচ্ছে দুটি রুলের মধ্যে পার্থক্য। এ নাম্বার অফ থাকলে কি হবে আর দ্য নাম্বার অফ থাকলে কি হবে। তোমাদের এজন্য আমি সূত্র সহকারে লিখেছি, যাহাতে ক্লাসটি দেখার পরে এই দুটি সূত্র থেকে তোমাদের কখনোই নাউন, ভার্ব আর পসেসিভ বসাতে ভুল না হয়। এখন লক্ষ্য করে দেখো যে এখানে তোমাদের বোঝানোর উদ্দেশ্যে আমি দুটি সেন্টেন্স লিখেছি। এ নাম্বার অফ বয়েজ ব্র্যাকেটে লিখেছি বি ডুইং দেয়ার ডিউটি। এইখানে আমি পসেসিভটি আগেই সঠিক করে দিয়েছি, দেয়ার প্লুরাল পসেসিভ হবে। লক্ষ্য করে দেখো, সেক্ষেত্রে এখন দেখো এ নাম্বার অফের পরে নাউনটি প্লুরালে আসে, সূত্রেও নাউনটি প্লুরালে আসে। এখন ভার্বটিও তোমাকে প্লুরাল করতে হবে। তোমরা যখন একটি সেন্টেন্সের মধ্য থেকে ভার্ব সঠিক করবে তখন এই সেন্টেন্সটি সম্পূর্ণ পড়ে নিবে যে সেন্টেন্সের মধ্যে বর্তমান বা অতীতের কোনো কথা উল্লেখ আছে কিনা, অথবা টেন্স ভিত্তিক যে নির্দেশকমূলক অ্যাডভার্বগুলো আছে সেগুলো এই বাক্যের ভিতরে উল্লেখ আছে কিনা। এই কথাগুলো অবশ্যই তোমরা সেন্টেন্সের মধ্য থেকে যখন ভার্ব সঠিক করবে তখন দেখে নিবে। তো এখানে দেখো এ নাম্বার অফ বয়েজ বি ডুইং দেয়ার ডিউটি, এই বাক্যের মধ্যে তা উল্লেখ নেই। তাহলে যেহেতু আমাদের এখানে ভার্বটি সঠিক করতে হবে, সুতরাং এই বি ভার্বের মধ্যে কি কি থাকে, এম, ইজ, আর, অজ, ওয়ার। এই ভার্বগুলোর মধ্যে আর এবং ওয়ার হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে সূত্রে যেহেতু বলছে এ নাম্বার অফের পরে নাউন প্লুরাল হবে, সুতরাং বি ভার্বের মধ্যে আমরা প্লুরাল ভার্ব যদি নেই সেক্ষেত্রে উত্তরটা কি হবে, ভার্ব আর অবলিক ওয়ার। তুমি আরও বসাতে পারো, ওয়ারও বসাতে পারো। যেহেতু এই বাক্যটির মধ্যে বর্তমান বা অতীত বা নির্দেশকমূলক কোনো অ্যাডভার্ব দেওয়া নেই, তাহলে এক নম্বরের আনসার কি আসলো, ভার্ব হবে আর এবং ওয়ার, প্লুরাল ভার্ব হবে। এবং দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করে দেখো, আমি লিখেছি দ্য নাম্বার অফ, এরপরে এখানেও কিন্তু নাউন আছে। তো লক্ষ্য করে দেখো যে দ্য নাম্বার অফ এর পরেও কিন্তু নাউনটা প্লুরাল হবে। সূত্র অনুসারে আমি নাউনটি এখানে প্লুরালেই লিখেছি। তাহলে ভার্বটা কি হবে, এখানে ব্র্যাকেটের মধ্যে আছে টু হ্যাভ ডান হিজ ডিউটি। এখানেও লক্ষ্য করে দেখো পসেসিভটি আমি আগেই ঠিক করে রেখেছি, সিঙ্গুলার হবে। এই যে সূত্র অনুসারে পসেসিভটি হবে কি, সিঙ্গুলার। এখন আমরা আসি ভার্বের মধ্য থেকে কিভাবে এখানে সঠিক করব। যেহেতু এখানে দ্য নাম্বার অফের পরে নাউন প্লুরাল থাকলেও ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে। সুতরাং টু হ্যাভ ভার্বের মধ্যে কি ভার্ব থাকে, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই ভার্বগুলোর মধ্য থেকে আমরা 2 নম্বরের অ্যান্সার করতে পারি কি, হ্যাজ অবলিক হ্যাড। যে কোনো একটা তোমরা উত্তর দিতে পারো, কেননা এই বাক্যটির মধ্যেও দেখো কোনো নির্দেশকমূলক কথা বা নির্দেশকমূলক অ্যাডভার্ব নেই। এই সূত্র অনুসারে এই সেন্টেন্সটির মধ্য থেকে তোমরা সিঙ্গুলার ভার্ব হ্যাজ অথবা হ্যাড বসাতে পারো। হ্যাড সকল সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হলেও এখানে যেহেতু কোনো কথা উল্লেখ নাই নির্দেশকমূলক, সুতরাং এখানে হ্যাড অ্যান্সার করতে পারো। তো তোমরা যদি এই দুটি সূত্র সুন্দরভাবে মুখস্থ রাখো, আমি সূত্র দুটি এজন্যই লিখেছি যাতে এই ক্লাসটি দেখার পরে এই এ নাম্বার অফ এবং দি নাম্বার অফের পরে নাউন, ভার্ব এবং পসেসিভ কি হবে তা যেন তোমাদের সারা জীবন মনে থাকে।
তো আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।